এই যে এই উচ্চ তাপমাত্রার পরে এটাই হচ্ছে আপনার সঠিক চিকিৎসা। আপনার শশা ক্ষেতকে তরুণ করে তোলার যে একটা প্রচেষ্টা, সেটা আপনি এভাবে করবেন। অবশ্যই প্রোটোজিম আর বোরন একসাথে স্প্রে করবেন, আর এমিস্টার টপ আর হচ্ছে সবিক্রন এটা একসাথে স্প্রে করবেন। ধরেন এটা স্প্রে করলেন আজকে, এই দুইটা স্প্রে করবেন একদিন পরে, মাঝখানে একদিন গ্যাপ রাখবেন। একসাথে কখনো স্প্রে করা যাবে না, কারণ একসাথে স্প্রে করলে আপনি এত কষ্ট করে এই যে এখানে 1000 টাকার ওষুধ, এই 1000 টাকার ওষুধ যদি আপনার 100% কাজ না করে, তাহলে কিন্তু আপনার টাকাটা বিফলে যাবে। এই জন্য আপনাকে একটু কষ্ট হলেও ছাড়া ছাড়া স্প্রে করতে হবে। এই দুইটা আলাদা আর এই দুইটা আলাদা, পিজিআর বোরন আলাদা, আর হচ্ছে কীটনাশক আর ছত্রাকনাশক আলাদা। শেষ, আপনার গাছ আবার ঠিক হয়ে যাবে, সুন্দর করে ফলন আসবে। এই যে দেখেন, এই যে AK-47 যোদ্ধা কত সুন্দর দেখা যায়, এই যে দেখেন কত সুন্দর কালার। এইভাবে যখন আসলে আমার জমিতে আমি আসি, আল্লাহর রহমতে আমার আসলে মানে ভালো লাগে জিনিসটা। আজকে কথা বলবো হচ্ছে এই যে এই ধরনের শশা কেন হয়, এই যে এই টাইপের শশা কেন হয়, এবং পাতাগুলা কেন মরে যাচ্ছে। এই যে আমার দেখেন এখানে এই যে মালচিং, মানে একদম মাটি থেকে, এই যে মাটি থেকে মাচার যে পর্যন্ত মানে খুঁটা, এই পর্যন্ত কিন্তু মোটামুটিভাবে অর্ধেক পর্যন্ত কিন্তু পাতাগুলা হলুদ হয়ে যাচ্ছে। পাতা কেন হলুদ হয়ে যায় আর শশাগুলা কেন পরিপক্ক হয় না, এই দুইটার সমস্যার বিষয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন শশার এই যে কাঁটাগুলা দেখা যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি শশার ক্ষেত। এখানটায় কিন্তু আমি এখন হারভেস্ট করা শুরু করেছি। তো আপনাদের সুবিধার্থে আমি একটু দেখিয়ে নিই আমার ফলনগুলো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে শশাটা, এই যে আবার এই পাশের শশাটা দেখতে পাচ্ছেন, সাইজ কিন্তু পরিপক্ক নয়। যদি এরকম যদি আমাদের শশার সাইজটা থাকে তাহলে কিন্তু আমাদের ক্ষতি হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, যে কথা বলতেছিলাম, এই আমার এই শশা ক্ষেতের বয়স হচ্ছে মাত্র 56 দিন। আমি হারভেস্ট করা শুরু করেছি 45 দিন থেকে। এটা আরেকটি কথা আমি বলে নিই, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা জাত, এটার নাম হচ্ছে AK-47 যোদ্ধা। এই যে দেখেন কত সুন্দর পাউডারি শশা, মানে আপনার বাজারে এটা নিতেই কিন্তু সেল হয়ে যায়। আজকে আমি পাইকারি বিক্রি করেছি, আমাদের আড়তের রেট 40 টাকা 35 টাকা দরে আমি কিন্তু আজকে পাইকারি বিক্রি করেছি এই শশাটি। তো দর্শক বন্ধুরা, আল্লাহর রহমতে অনেক সুন্দর ফলন আসছে। আর আমি কিন্তু এই যে নিচের যে আমার যে নেটে যে শশাগুলো ছিল, সেগুলো কিন্তু আমার হারভেস্ট করা শেষ হয়ে গেছে। যেহেতু 45 দিনে এই শশাটির ফলন আসে, তাই এখন হচ্ছে 56 দিন, মানে মোটামুটি 10 দিন আমি কিন্তু এখান থেকে আমি হারভেস্ট করে ফেলছি। এই যে দেখেন, তবু কিন্তু নিচে এখনও শশাগুলো রয়েছে। আমার এই যে মালচিংয়ের সাথে যে শশাগুলো ছিল গোড়াতে, এগুলো কিন্তু আমার হারভেস্ট করা শেষ হয়ে গেছে মোটামুটি। ফার্স্ট টাইম বলে নিই, আমার এই জমিতে কেন পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। আমার জমিতে পাতা হলুদ হওয়ার অন্যতম বিশেষ কারণ হচ্ছে এই কয়েকদিন কিন্তু প্রচুর টেম্পারেচার, মানে তাপমাত্রা অনেক বেশি ছিল। অনেক বেশি থাকার কারণে কিন্তু পাতাগুলো এরকম হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখেন এরকম হলুদ হয়ে যায়। দ্বিতীয়ত আরেকটা কারণ হচ্ছে জমিতে পানি না থাকা, মানে জমিতে যদি আপনি মানে আপনার জমিটি যদি আপনি ভেজা না রাখেন, সেতে না রাখেন, তাহলে কিন্তু এই পাতাগুলো এরকমভাবে কিন্তু হলুদ হয়ে যাওয়ার চান্স থেকে যায়। যেহেতু আমি 4 দিন পর পর আমার জমিতে আমি সেচ দিই, তার মানে এটা বোঝা যায় যে এটা পানির জন্য পাতাগুলা হলুদ হয়নি। তার মানে হয়তো ছত্রাক এবং নয়তো 100% এটার পেছনে তাপমাত্রার যে তারতম্য, এটার কারণে কিন্তু পাতাগুলা হলুদ হয়ে যাচ্ছে। সে উপরের পাতাগুলো দেখেন মোটামুটি কিন্তু ঠিক রয়েছে। এই যে দেখেন কুমড়ার পাতাটা কী অবস্থা, এটা কিন্তু উচ্চ তাপমাত্রার কারণে কিন্তু এরকমটা হয়েছে। আবহাওয়ার তাপমাত্রা যদি অনেক বেশি থাকে, তাহলে জমিকে বাঁচিয়ে রাখার জন্য আপনার এই যে ড্রেনে কিন্তু পানি রাখতে হবে। অবশ্যই আপনার এই ড্রেনটা ভেজা রাখতে হবে। দর্শক বন্ধুরা দেখেন, আমার মাটি কিন্তু এখনও ভিজা, মানে রস রয়েছে। উচ্চ তাপমাত্রার সময় আরেকটা বিষয়, আপনারা যখন সেচ দিবেন তখন খেয়াল রাখবেন তাপমাত্রাটা ঠিক থাকে, মানে ঠান্ডা থাকে, মানে উপরেও সেম আপনার মাটিতেও সেম এরকম তাপমাত্রাতে কিন্তু পানি দেওয়ার চেষ্টা করবেন। তার মানে বিকালে অথবা রাত্রে পানি দিবেন। মোটামুটি ঠান্ডা তাপমাত্রা চলে আসছে, আবার একটু রিজনেবল, একটু সহনশীল তাপমাত্রায় ফিরে আসছে আবহাওয়া। তার মানে এখন আমরা কি দেব, এখন আমরা আমাদের ফসলটাকে আবার ঠিক করার জন্য আমরা কি করব,
ছত্রাকনাশক স্প্রে করব। ছত্রাকনাশকের সাথে এই যে আমি সবিক্রন নিয়েছি, এই যে বুরন দেখতে পাচ্ছেন, অ্যামিস্টার টপ, এই যে প্রোটোজিম, এগুলো কিন্তু আবার একসাথে দেওয়া যাবে না। একসাথে যদি দেই তাহলে আমার এই ছোটো, এখনও কিন্তু দেখেন আমার মাচা কিন্তু ভরে যায় নাই, এই ছোটো গাছ সহ্য করতে পারবে কিনা সন্দেহ রয়েছে। তাই আমি আমার জমিতে এই যে দেখতে পাচ্ছেন প্রোটোজিম, এটা হচ্ছে একটা পিজিআর, আর হচ্ছে বুরন, এই প্রোটোজিম আর বুরন আমি একসাথে স্প্রে করব। হয়তো এটা আগে দিবেন, নয়তো এই দুইটা আগে দিবেন, এই যে এমিস্টার টপ আর হচ্ছে সবিক্রন, এই দুইটা একসাথে আর এই দুইটা একসাথে। এমনকি আপনারা চাইলে এই চারটাও একসাথে দিতে পারেন, তবে আমি মনে করি যে চারটা একসাথে দেওয়া মানে ঠিক হবে না, কারণ এমিস্টার টপ যেহেতু পাওয়ারফুল একটা ঔষধ, সবিক্রনও কিন্তু পাওয়ারফুল একটা আপনার কীটনাশক। তো এই সবিক্রন আর হচ্ছে এমিস্টার টপ এটা আলাদা দেব, আর হচ্ছে প্রোটোজিম আর বোরন আলাদা দেব। বোরন দেওয়ার সিস্টেম আপনারা সবাই জানেন, 15 লিটার ডামে 15 থেকে 20 গ্রাম, এর বেশি দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে একটা অ্যাসিড, বেশি দিলে আপনার গাছ পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর প্রোটোজিম এখানে দেওয়া রয়েছে 12 থেকে 15 দিন পর পর আপনারা এটা স্প্রে করতে পারবেন। এটার মাত্রা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, প্রতি লিটার পানিতে 2 মিলি, মানে 16 লিটার ড্রামে 32 মিলি। সবিকনের মাত্রা এটাও 2 মিলি, কিন্তু শশাতে আপনারা যখন এই সবিকনটা ইউজ করবেন তখন সর্বোচ্চ 1 ড্রামে 20 মিলি দেওয়ার চেষ্টা করবেন। এখানে এমিস্টার টপের মাত্রাটা কিন্তু 1 মিলি দেওয়া রয়েছে, আপনারা 1 মিলির চাইতে কম দিবেন, বেশি দেওয়ার কখনোই চেষ্টা করবেন না। এই এমিস্টার টপটা কিন্তু এই যে গাছের পাতাগুলো যে হলুদ হয়ে মরে যাচ্ছে, এটা থেকে গাছকে রক্ষা করবে এবং গাছকে পচন ছত্রাক থেকে রক্ষা করবে এমিস্টার টপ। এমিস্টার টপে কি রয়েছে? অ্যাজেক্সট্রোবিন আর হচ্ছে ডাইফেনাকজল, এটা দারুণ কাজ করে থাকে। এমিস্টার টপ ব্যবহারের ক্ষেত্রে একটু সচেতন হওয়া উচিত। এমিস্টার টপ যেহেতু অনেক শক্তিশালী একটা ওষুধ, এটা অল্প মাত্রায় ব্যবহার করতে হবে, কখনোই কিন্তু 1 মিলির বেশি এটা ব্যবহার করা যাবে না। আর আপনার গাছটি যদি চারা অবস্থায় থাকে তাহলে কখনোই এমিস্টার টপ ব্যবহার করবেন না, এটা কিন্তু গ্রোথ থামিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি এমিস্টার টপ আমার প্রতি লিটার পানিতে আমি 0.8 ml করে দেবো, মানে হচ্ছে প্রতি ড্রামে আমি 10 থেকে 12 ml দেওয়ার চেষ্টা করব। তো এই গেল হচ্ছে আপনার যে পাতা হলুদের যে সমস্যাটা রয়েছে, এটা কিন্তু আপনারা কুমড়াতেও ব্যবহার করতে পারবেন। এখন হচ্ছে আপনার এই যে সবিক্রন কী কাজ করবে? সবিক্রন হচ্ছে ফল ছিদ্রকারী যে পোকাগুলো রয়েছে, ফল ছিদ্রকারী পোকার কারণে কি হয়? ফল ছিদ্রকারী পোকা যেমন এই যে এখানে যদি একটা পোকা যদি এখন হাল দাবায়া দেয় তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে, এখান থেকে পুঁজ বের হওয়া শুরু করবে। এই সবিক্রনটি ফল ছিদ্রকারী পোকা সহ এবং সকল পোকা যা রয়েছে এগুলা থেকে আপনার ফসলকে রক্ষা করতে সাহায্য করবে। এখন কথা বলবো আমার যে এই যে আঁকা বাঁকা যে শসাটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই আঁকা বাঁকা শসাটি কেন? এটার কারণ কি? এই শসাটি তো মানে পরিপক্ক না, এইটা যেমন মোটামুটি ঠিক আছে, এই যে এইটা যেমন মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ঠিক নেই। এটার কারণ হচ্ছে আমাদের যেই কয়েকদিন আগে যেই তাপমাত্রাটা ছিল, প্রচুর তাপমাত্রা ছিল, মোটামুটি 34-35 ডিগ্রি তাপমাত্রা ছিল, প্রচুর রোদ ছিল। এই রোদের কারণে কিন্তু আমার গাছের পাতা হলুদ হয়ে গেছে এবং আমার যে ফলের যে কোরেট সাইজ সেটাও কিন্তু গাছ মানে প্রসেস করতে পারে নাই। এই জন্যই মূলত বলতে পারি এটা হয়েছে, কারণ আর নয়তো খাদ্যের অভাব, নয়তো পানির অভাব। এখন খাদ্য পানি আমার জমিতে ঠিক ছিল, তারপরে এরকম, এর কারণ হচ্ছে তাপমাত্রা। সো সবগুলো বাদ দিলাম, তাপমাত্রা সব ঠিক হয়ে গেছে। এখন হচ্ছে আপনার বোরন স্প্রে করতে হবে, রেডি বোরন, সোলোবর বোরন, এটা স্প্রে করবেন 15 থেকে 20 গ্রাম প্রতি ড্রামে। এখন কিন্তু আমার নিচে কোনো শশা নাই, নিচ থেকে কিন্তু আমি হারভেস্ট করে ফেলছি। এখন শশাগুলা উপরের দিকে যাবে। এখন হচ্ছে এই যে দেখেন, এইদিকে শশা থাকবে, এই যে এখানটায় এই যে দেখেন জালি, পুরো ঘিটে জালি, প্রতিটা ঘিটে জালি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এখন কিন্তু উপরের দিকে এই শশা থাকবে এখানে, এই যে দেখেন, এই যে জালি, এই যে জালি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে জালি, এগুলো কিন্তু মোটামুটি হাইব্রিডের মতোই ফলন আসে আলহামদুলিল্লাহ। আমার একটা ফলনও, একটা জালিও কিন্তু পচে যায় না আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এই যে জালি দেখতে পাচ্ছেন, এই জালিটাও কিন্তু ইন্ডিয়ান একটা জাত। এই যে দেখেন, এই ফলটা কিন্তু পরিপক্ক না, এটা কিন্তু প্রচুর তাপমাত্রার কারণে, যেহেতু এটা এই যে দেখেন মাচার খুব কাছাকাছি, এখানটায় কিন্তু এটা পরিপক্ক হওয়ার কথা ছিল, কারণ সে কিন্তু পুরোপুরি খাবার পাচ্ছে। আবার এইটা দেখেন খুব সুন্দর একটা সাইজ, অসম্ভব সুন্দর, মানে দেখলেই ভালো লাগে এই জিনিসগুলা। এই যে দেখেন কাটা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কাটা,
বাজারে নেওয়ার সাথে সাথে কিন্তু এই শশাটি শেষ হয়ে যায়। আপনার অন্য জাতের শশা, হাইব্রিড শশা যদি 5 টাকা কেজি থাকে, তো এই শশা আপনি 30 টাকা কেজি অনায়াসে বিক্রি করতে পারবেন। আমি নিজে বিক্রি করি এটা, আমি নিজে বিক্রি করি 1 ঘন্টার মধ্যে 7-8 টাকা আমি খুচরা বিক্রি করতে পারি আমাদের এলাকার দোকানে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আপনারা অনেকেই আছেন যে ভিডিওটি দেখে বীজটা নিতে আগ্রহী হবেন, তাদের জন্য বলছি এই বীজের দাম 25 গ্রাম 800 টাকা। এটা একটা ইন্ডিয়ান জাতের বীজ, একে 47 এবং 12 হাঙ্গামা, দুইটা একই রকম জাত, একই রকম কাজ করে থাকে। তো যদি কেউ নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।